আজ থেকে মাঠে থাকবে পুলিশ সদস্যরা। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের উপস্থিতি কেমন দেখছেন? তারা সমন্বয় করে কাজ করছেন বলে জানা যাচ্ছে, বিস্তারিত জানাবেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের নিমতল মোড়ে। আপনি দেখতে পাচ্ছেন যাওয়ার আসলে পেছনে ট্রাফিক পুলিশ গত এক সপ্তাহ কর্মবিরতির পর তারা তাদের কাজে যোগ দিয়েছেন এবং আমরা দেখেছি আজকে সকাল 8:30 থেকে তারা নগরীর বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি তারা আসার পরে এখানে আসলে যারা যে সমস্ত যানবাহন চালক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের স্বস্তির পরশ আমরা দেখেছি। অর্থাৎ তারা যেটি বলছিলেন যে গত একটি সপ্তাহ যখন পুলিশ ছিল না তখন তারা এক ধরনের ভীতি নিয়ে কাজ করতো, অর্থাৎ কেউ কোনো নাশকতাকারী তাদের উপর হামলা করছে কিনা এরকম একটা আশঙ্কার মধ্যে তারা দিনাতিপাত করেছেন। তবে আজকে থেকে যখন পুলিশ রাস্তায় নেমেছে, অর্থাৎ ট্রাফিকিং যখন শুরু হয়েছে, তারা মনে করছেন যে এখন তারা অন্য এই যে একটি সপ্তাহ তারা এক ধরনের আতঙ্কের মধ্যে ছিল, সেই আতঙ্ক তাদের এখন অনেকটাই কেটে গেছে এবং সুন্দরভাবে তারা সুন্দর এবং সুস্থির মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীতে তারা এখন গাড়ি চলাচল করছেন। আমরা এটি নিয়ে আসলে এখানে যারা দায়িত্বে রয়েছেন ডিসি বন্দর জোনের ডিসি মোস্তাফিজুর রহমান, তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে একটি সপ্তাহ তারা আসলে সড়কের দায়িত্বে ছিলেন না, কিন্তু যেহেতু এটি তাদের মজ্জাগত একটি পেশাসঙ্গত কারণে তারাও আসলে এই মানুষের যে দুর্ভোগ সেটি তাদের মধ্যে ফিল হয়েছে, কিন্তু তারা নানা কারণে সেই কাজটির দায়িত্বটি তারা পালন করতে পারেনি। আপনি জানেন যে নগরের অনেকগুলো থানা ইতিমধ্যে আসলে ভেঙে চুরে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে। ফলত ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আজকে তারা চট্টগ্রামের বন্দর মোড়, ওয়াসা মোড়, জিসি মোড় সহ হাতে গোনা কয়েকটি পয়েন্টে তারা আজকে বসেছেন, যেহেতু তাদের থানা কার্যক্রম এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে শুরু করা যায়নি এবং সেই কারণে তারা বলছেন যে সবগুলো পয়েন্টে এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম তারা শুরু করতে পারছেন না। তবে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব মানুষের মধ্যে যে আস্থা ফিরে এসছে পুলিশের প্রতি সেটি ধরে রাখার জন্য তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের সমস্ত চট্টগ্রাম নগরীতে যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো পয়েন্টে তারা কাজ শুরু করবেন। এবং আমরা দেখেছি নগরীর যারা পথচারী রয়েছে, যারা যানবাহন চালক রয়েছে, তারা বলছেন যে আসলে একটি সপ্তাহ তারা সড়কে যানবাহন চালিয়েছেন অনেক ভয়ভীতি নিয়ে এবং যেই ভয়টি তাদের মধ্যে ছিল সেটি আজকে থেকে একেবারে চলে গেছে এমনটি বলা যায়। আরেকটি বিষয় বলে রাখি, সেখানে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা বলছেন যে শিক্ষার্থীরাও তাদের পাশাপাশি থাকবে, যেহেতু শিক্ষার্থীদেরকে তারা নানাভাবে বুঝিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে পুলিশের পাশাপাশি এই দেশটাকে গড়ার দায়িত্ব তারাও নিয়েছেন সঙ্গত কারণে। যদি পুলিশ কখনো তাদেরকে প্রয়োজন মনে করেন তাদেরকে ডাক দিলে তারা আসবেন। এবং আমরা দেখছি পুলিশ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে চমৎকার একটি সড়ক ব্যবস্থাপনা চট্টগ্রামে চলছে। সবকিছু মিলিয়ে সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে। রিটন, আপনি সাথেই থাকবেন। এবার বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। বরিশালের সড়কগুলোতে পুলিশের উপস্থিতি এবং তৎপরতা কেমন দেখছেন? সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে কিনা পুলিশের উপস্থিতিতে? জি, একেবারেই স্বাভাবিক বলা যায় বরিশালের পরিস্থিতি। বরিশালে কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে সড়কের ট্রাফিক পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন এবং আমরা যেটি দেখছি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি যে অন্যান্য যে সংস্থা রয়েছে সেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু সড়কে দায়িত্ব পালন করছেন। সকালে যখন আমরা দেখেছি যে শহরে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে ট্রাফিক পুলিশের সদস্যরা যখন আসতে শুরু করে তখনই কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু তাদের প্রতি একটি তাদের সাথে দেখা করেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের যে এই আশার যে স্বস্তি সেই স্বস্তি কিন্তু প্রকাশ করেছেন তারা। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, শিক্ষার্থীরা বলছেন যে পুলিশকে সহায়তার জন্য কিন্তু তারা মাঠ পর্যায়ে এখনো রয়েছেন। যতদিন পর্যন্ত পুলিশ মনে করবে যে আসলে তাদেরকে প্রয়োজন সেই সময় কিন্তু তারা আসলে পুলিশের পাশে দাঁড়াবেন এবং সকল শিক্ষার্থীরাই কিন্তু পুলিশের পাশে থাকবেন এবং সাধারণ যে মানুষ রয়েছে তাদেরকেও কিন্তু আহ্বান জানানো হয়েছে যে পুলিশের পাশে থাকার জন্য। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে শহরে যে মূল যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ মোড়গুলো কিন্তু পুলিশ সকাল থেকে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং তারা তাদের যে গুরু দায়িত্ব যেগুলো রয়েছে সেই দায়িত্বগুলো কিন্তু তারা পালন করে যাচ্ছেন। এর পাশাপাশি শিক্ষার্থীরাও রয়েছেন সড়কে। শহরের যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আমরা ঘুরে দেখেছি সেখানে কিন্তু আসলে পুলিশের উপস্থিতি বেশ সবর রয়েছে এবং তারা কিন্তু পূর্বের ন্যায় কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এর পাশাপাশি শহরে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে পুলিশ ফিরে আসায় কিন্তু তাদের মধ্যে এক প্রকার স্বস্তি ফিরেছে। এর পাশাপাশি কিন্তু এক প্রকার মানুষ কিন্তু যে স্বস্তিটি চেয়েছিল সেই স্বস্তিটি কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে আসছে এবং তারা যেটি বলছেন যে
আগামীতে আরও সবর হবে পুলিশ এবং সঠিকভাবে তারা দায়িত্ব পালন করবে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারাও পুলিশকে সহযোগিতা করবে এবং সাধারণ মানুষ কিন্তু জানিয়েছে যে পুলিশের যে সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতা কিন্তু সাধারণ মানুষও করতে তারা কিন্তু বলছেন যে আসলে তারাও সহযোগিতা করবেন। সব মিলিয়ে কিন্তু বরিশালের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বলা যায়। পুলিশ উপস্থিত রয়েছে, মানুষের দোকানপাট খোলা রয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, এক প্রকার স্বাভাবিক পরিস্থিতি বরিশালে বিরাজ করছে। পুলিশের কার্যক্রমে ফেরা নিয়ে বরিশাল ও চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।